সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতে ফু দিলে কি হয়, কি লাভ হয়। আজকে আমরা জানব এরকম একটি আমল সম্পর্কে যে আমলটি 99% মানুষ জানে না, আমল করতে পারে না। আজকে আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেব এবং আমলটি দ্বারা কী লাভ হবে এ নিয়ে আজকের আলোচনা। সম্মানিত দর্শক, আমরা যে আমলটি সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি সেটি হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস আমরা অধিকাংশ মানুষ পারি, কিন্তু সহি শুদ্ধভাবে কেউ পারে না। তো সহি শুদ্ধভাবে আগে শিখব, তারপরে এই সূরাতুল ইখলাস আপনারা কখন কতবার পাঠ করে হাতের মধ্যে ফু দিতে হবে এবং পড়লে কী লাভ হবে এই নিয়ে আলোচনা। সম্মানিত দর্শক, আপনারা যারা এই আমলটি করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দেন। সম্মানিত দর্শক, তো আজকে যে আলোচনা করব আপনারা অবশ্যই জেনে গিয়েছেন। তো আপনাদেরকে প্রথমে সহি শুদ্ধ করে নিতে হবে সূরাতুল ইখলাস। যেহেতু আমরা এই সূরার মাধ্যমে আমলটি করব, সেই জন্য অবশ্যই এই সূরাটি সহি শুদ্ধ করে নিব। তো আসেন আমরা প্রথমে সূরাতুল ইখলাস সহি শুদ্ধ করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এরকমভাবে সহি শুদ্ধ করে নেবেন। তারপরে আপনাদের কাজ হচ্ছে এই আমলটি করা। এই আমলটি আপনারা কিভাবে করবেন, কখন করবেন? আপনারা এই আমলটি রাতে করবেন, রাতে যে কোনো সময় করে নেবেন, ঠিক আছে? এশার নামাজের পরে বা মাগরিবের নামাজের পরে আপনারা প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে আপনারা কি করবেন, দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। তারপরে আপনাদের কাজ হচ্ছে এই সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। পাঠ করে হাতের এই যে হাতের আঙ্গুল রয়েছে না, এই আঙ্গুলের মধ্যে 3 গিরাতে 3টি ফু দিবেন। ফু দিয়ে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এই হচ্ছে সহজ আমল। তো সূরাতুল ইখলাস এরকমভাবে 3 বার পাঠ করে হাতের মধ্যে ফু দিলে কি হয়, আপনার মনের আশা পূরণ হবে। হ্যাঁ, আপনি যাকে বশ করতে চাচ্ছেন সে আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে।